আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের গল্পের শিরোনাম আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম। এই দুনিয়ায় আমরা সবাই কিছু না কিছু চাই, স্বপ্ন দেখি, পরিকল্পনা করে, কিন্তু সব কিছু কি আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না। কারণ আমাদের পরিকল্পনার চেয়েও উত্তম একটি পরিকল্পনা আছে, আর সেটি হলো আল্লাহর পরিকল্পনা। একটি গ্রামে থাকতো একজন যুবক, তার নাম রাশেদ। রাশেদের একটি স্বপ্ন ছিল শহরে গিয়ে বড় ব্যবসায়ী হওয়া। সে অনেক কষ্ট করে টাকা জমালো, তারপর একদিন সব টাকা নিয়ে শহরের উদ্দেশ্য রওনা হলো। কিন্তু পথে তার সব টাকা চুরি হয়ে গেল। রাশেদ ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি তো ভালো কিছু করতে চেয়েছিলাম, কেন আমার সাথে এমন হলো? হতাশ হয়ে সে আবার গ্রামে ফিরে এলো। গ্রামে ফিরে এসে রাশেদ একেবারে নিরাশ হয়ে গেল। লোকজনও তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু তার মা তাকে বললেন, বাবা, মনে রেখো, আল্লাহ যা করেন ভালো কিছুর জন্যই করেন। রাশেদ আবার ছোট করে কাজ শুরু করল। দিন যায়, মাস যায়। একদিন গ্রামের এক ধনী ব্যক্তি তার পরিশ্রম দেখে তাকে বড় একটি কাজের দায়িত্ব দিলেন। ধীরে ধীরে রাশেদের জীবন বদলাতে শুরু করলো। সে সফল হলো, সম্মান পেল, সুখ পেল। একদিন সে শুনল যে শহরে সে যেতে চেয়েছিল সেখানে বড় একটি দুর্ঘটনা ঘটেছিল। অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন রাশেদ বুঝল যে ক্ষতি সে ভেবেছিল তার জন্য সবচেয়ে বড় দুঃখ, সেটাই ছিল তার জন্য সবচেয়ে বড় রহমত। রাশেদ আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি বুঝতে পারিনি, কিন্তু আপনি জানতেন। আপনার পরিকল্পনাই সবচেয়ে উত্তম। আমাদের জীবনেও অনেক কিছু হয় যা আমরা বুঝতে পারি না, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো তার বান্দার ক্ষতি চান না। হয়তো আজ আপনি কষ্টে আছেন, কিন্তু কাল আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করেছে। তাই সব সময় বলুন, আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম।